شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: ألا وإن في الجسد مضغة فإن صلحت صلح الجسد كله وإن فسدت فسد الجسد كله ألا وهي القلب. সম্মানীয় শ্রোতাবৃন্দ, এখন যে বিষয়টি আমি বলতে চাইছি সেটি হলো অন্তরের ব্যাধি। অন্তরের ব্যাধি বলতে কি? যেমন একজন সাধারণ মানুষ, সে যেমন সুস্থ থাকে, কখনো বা অসুস্থতায় ভোগে, বা কখনো অসুস্থতা বুঝতে পারে না কিন্তু অনেক দিন পরে খবর পায়, অথবা মানুষ যেমন মারা যায়, ঠিক তেমন মানুষের অন্তর কখনো সুস্থ থাকে, কখনো অসুস্থ হয়, কখনো অন্তরের অসুস্থতা ধরতে পারে না মানুষ, বা কখনো কখনো অন্তর মারা যায়। অন্তরের অসুস্থতা বলতে কেমন? অন্তরের অসুস্থতা, এই বিষয়টিকে খুব সুন্দরভাবে ইমাম আবুল আইজ আল হানাফি রহমাউল্লাহ তিনি তুলে ধরেছেন যে মানুষের অন্তর সাধারণত দুই রকমভাবে ব্যাধিগ্রস্ত হয় বা বিমার হয়, অসুস্থতা বোধ করে। তার এক প্রকার হলো যে মারাদুস শাহাওয়াত, প্রবৃত্তির তাড়নার কারণে মানুষের অন্তর ব্যাধিগ্রস্ত হয়। খড়কুটোর মতো যেমন খড়কুটো স্রোতের ঢালে চলে, যেদিকে যায় সেদিকে নিয়ে যায়। মানুষ যখন তার প্রবৃত্তি যেটা বলে সেটাই গ্রহণ করে আর তার উপরেই চলে, তখন তার অন্তর শাহাওয়াতের বিমারিতে, শাহাওয়াতের ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয়। আবার যখন মানুষ সেটা বুঝতে পারে, সেখান থেকে ফিরে আসতে চায়, প্রত্যেকটি মানুষের জন্য ফিরে আসার রাস্তা আছে। আর দ্বিতীয় ব্যাধি যেটা, সেটা হলো মারাজুস শুবাহাত, সন্দেহ করার বিমারি। সন্দেহ করার বিমারি বলতে এই মারাজুস শুবাহাত, এটা সাধারণত বিশ্বাসে হয়ে থাকে। যেমন কোনো মানুষ আল্লাহে বিশ্বাস করে, সাথে সাথে সে এ বিষয়টিও ধরে নেয় যে আল্লাহ ব্যতীত অন্য কেউ তাকে সাহায্য করতে সক্ষম। এমনকি তারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে চায়, অন্যকে ডাকে, আর এইভাবে করে আল্লাহর ব্যাপারে তাদের মধ্যে ব্যাধি ছড়াতে থাকে। এমন এক সময় আসে যে তারা আল্লাহকে অস্বীকার করার পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। যেমন কিছু মানুষ আছে যারা মনে করে যে আল্লাহ আর সে তো নেই, আল্লাহ সর্ব জায়গাতে আছে। এটা এক ধরনের বিমারি। আবার কেউ কেউ মনে করে যে আল্লাহ আর সেও নেই, আবার সমগ্র জায়গাতেও নেই। সমস্যা এখানে দুই রকম দেখা যায়। যে যদি বলেন যে আল্লাহ আর সে নেই, তাহলে মূর্তি পূজাও বৈধ হয়ে যাবে। কেননা যদি আল্লাহ সব জায়গাতে থাকে, তাহলে মূর্তির ভেতরেও আল্লাহ আছে। আর যদি কেউ এটা বলে যে আল্লাহ আরশের ওপরেও নেই আর সব জায়গাতে আছে, এমনটাও নয়, তাহলে আল্লাহর থাকাটা না থাকার মতো করে বোঝানো হবে। যেমন মনে হবে উজুদুহু কাদাম, তার থাকাটা একটা শূন্যতা, তার থাকা না থাকার সমান। সুতরাং এই দুই ধরনের ভ্রান্তি যদি মানুষের অন্তরের ভেতরে চলে আসে, তখন বুঝতে হবে যে মানুষ ব্যাধিগ্রস্ত। এই রকমভাবে বিমারি বা ব্যাধি সাধারণত দুই প্রকার হয়ে থাকে। এক বললাম মারাজুস শুবাহাত, আর এক হলো মারাজুস শাহাওয়াত। মারাজুস শাহাওয়াতের বিমারিতে মানুষ সমস্ত রকম কাজ করতে পারে, যা আল্লাহ নিষেধ করেছেন, যা আল্লাহ নিষেধ করেননি, যেটা তার চোখে ভালো, যেটা তারকে করতে ভালো লাগে, যে কাজটা সে করলে সে পছন্দ করে, আনন্দ পায়, সমস্ত রকম কাজ সে করতে থাকে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই। এই জন্য এই ধরনের বিমারি মানুষের অন্তরকে কখনো কখনো মেরে ফেলে। আপনি বলতে পারেন যে মানুষের অন্তরকে মেরে ফেলা বলতে যখন এই ধরনের বিমারি মানুষের ভেতরে অধিক পরিমাণে ছেয়ে যায়, মানুষের অন্তরকে একেবারে ঢেকে নেয়, তখন সমস্যা হয়ে দাঁড়ায় যে
ওই ব্যক্তি পাপকে আর পাপ মনে করে না। পাপ করতে গেলে এর পূর্বে তার অন্তর যেমনভাবে কাঁদত, এই সময়ে তার অন্তর আর সেইভাবে কাঁদে না। ইস্তেগফার করার তৌফিক নসিব হয় না, বা সলাৎ সিয়াম আল্লাহর আদেশগুলোকে মানার কোনো তৌফিক হয় না। আর গুনাহ করতেই সে বেশি অধিক প্রচেষ্ট হয়, আর গুনাহ করতেই সে বেশি ভালোবাসে। এই জন্য এই সমস্ত বিমারিকে বলা হয় শাহওয়াতের বিমারি, প্রবৃত্তির বিমারি। প্রবৃত্তি যেটা চায় সেটা সে করে বসে। এর কারণে হয়তো কখনো কখনো ইসলাম যায় না, আবার এর ওপরে দৃঢ় থাকার জন্য কখনো কখনো তার থেকে ইসলাম বাহির হয়ে যায়, অর্থাৎ সে ইসলামের দায়রা থেকে, ইসলামের সীমাকে অতিক্রম করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষদের জন্য বলছেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে আছে বিমারি, ফাজাদাহুমুল্লাহু মারাদা, যদি তাদের অন্তরে এমন বিমারি হয় আর তারা যদি তার উপরেই অটল থাকে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের বিমারিকে, অসুস্থতাকে, ব্যাধিকে আরও বাড়িয়ে দেয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, সেই কারণে যেটাকে তারা মিথ্যারোপ করত, মিথ্যা মনে করত। মদ খেলাম, জুয়া খেললাম, সুদ খেলাম, সমস্ত রকমের পাপাচারের কাজে লিপ্ত হলাম, তারপরে নিজেকে মুত্তাকি মুমিন মনে করলাম। এটা শাহওয়াতের বিমারিতে ঘেরা ব্যক্তি করতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের কঠিন আযাবের কথা বলেছেন। আর এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইন সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, মানুষের শরীরের মধ্যে একটি লোথড়া থাকে, মাংসর টুকরো থাকে, যদি সেটা ভালো থাকে তাহলে তার পুরো শরীরটাই ভালো থাকবে, আর যদি সেটা খারাপ হয়ে যায় তাহলে তার পূর্ণ শরীরটাই খারাপ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, খবরদার, এই জিনিসটা কি? এই জিনিসটি হলো কলব, হৃদয় বা দিল। এই ব্যাপারে আরেকটি যেটা আছে মারাজুস শাহাওয়াত, সুবাহাত। মারাজুস সুবাহাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে খারাপ মনে করা, বিভিন্ন রকমের চিন্তা চেতনা যেটা ইসলাম থেকে দূরে নিয়ে যায়, বিভিন্ন রকমের ভ্রান্ত বিশ্বাস যেটা ইসলাম থেকে দূরে নিয়ে যায়, সেই সমস্ত বিশ্বাসের উপরে অটুট থাকা। যেমন যুগে যুগে ব্রেলভি সম্প্রদায়, তারা যেমনভাবে মূর্তি পূজা বা কবর পূজাকে বৈধ মনে করেছে, আর তারা যুগে যুগে এটা করতে থেকেছে। এখন সেই সব মানুষদেরকে যদি আপনি বোঝাতে চান, তাহলে তারা সেই বিষয়গুলোকে ওসিলা বা বিভিন্ন রকম নাম দিয়ে সেটাকে কাটানোর চেষ্টা করবে, কিন্তু ফেরার চেষ্টা করবে না। সেরকমভাবে কিছু মানুষ আছে যারা হুসাইনের কাছ থেকে সাহায্য চায়, আলীর কাছ থেকে সাহায্য চায়। কিছু মানুষ আছে মুআবিয়ার কাছে সাহায্য চায়, নুসাইবি বলে তাদের। কিছু মানুষ আছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চায়। সে হুসাইন হোক, আলী হোক, আবু বকর হোক, মহান মহান যত যোগ্যপূর্ণ ব্যক্তিত্ব হোক না কেন, এমনকি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হয়ে থাকেন, তথাপিও তাদের কাছ থেকে চাওয়া এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই সমস্ত জিনিস অন্তরের ভেতরে প্রবেশ করলে মানুষকে ইসলামের দায়রা থেকে বাহির করে দেবে। একই রকমভাবে এসবগুলো ভুলে যান। যেমন মনে করেন, বৃষ্টি বর্ষণের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে জানেন? মিকাইল আলাইহিস সালামকে। এটা জেনেও আপনি যদি আল্লাহর কাছে যদি বৃষ্টি না চেয়ে মিকাইলের কাছে চান, যাকেই দেওয়া হয়েছে বৃষ্টির দায়িত্ব, যদি আল্লাহর কাছে না চেয়ে তার কাছে চাও, তবুও এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। কেননা যাকে আল্লাহ অর্ডার না দিলে সে এক পা ফেলতে পারে না, তার কাছ থেকে চাওয়াটাও এটা শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদেরকে এই সমস্ত বিমারি থেকে বেঁচে থাকতে হবে। আর একটা কথা বলি, এই সমস্ত বিমারি যাদের অন্তরে ঢুকে থাকে, তাদের একটা বড় সমস্যা হলো, তারা মুমিনদেরকে দেখে ঠাট্টা করে, বিদ্রূপ করে, হাসে, তাদেরকে গালাগালি দেয়, তাদের পেছনে মন্দ কথা বলে এবং তাদেরকেই কাফের মনে করে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, নিশ্চয় যারা মুজরিম, যারা অপরাধী, তারাই যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে তাদের ব্যাপারে হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে। এই জন্য এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকেন। নিজেকে মুমিন মনে করেন, নিজের অন্তরকে পরিবর্তনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করুন, তার কাছে ক্ষমা চান এবং নিজের নফসকে পরিপূর্ণরূপে পবিত্র করার জন্য যতটা সম্ভব চেষ্টা করুন। শাহওয়াতের বিমারি থেকে বাঁচতে হলে আপনাকে অনেক চেষ্টা করতে হবে। যাদের ভেতরে এই শাহওয়াতের বিমারি চলে আসে তারা কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আর কোনো লোক এমনও রয়েছে যারা
অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। আল্লাহর প্রতি যেমনটা ভালোবাসা হয়ে থাকে তারা তাদেরকেও তেমনটাই ভালোবাসে। কালকে আমি বা এর পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছিলাম যে আল্লাহকে আল্লাহর মতো করে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসার জায়গাটা কাউকে দিলে হবে না। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে হবে। আল্লাহ তাকে ভালোবাসে, এ কারণেই তাকে ভালোবাসতে হবে। এই নয় যে আল্লাহর যে হুকুক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার থেকে যে কারণে তার বান্দা এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির কারণ যেটা, সেটাই যদি তার বান্দারা বান্দার প্রতি করে তাহলে কেমন হবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইবাদত করে, তবুও সেই ব্যক্তি শাহওয়াতের বিমারিতে যুক্ত, এই বিমারিতে সে ব্যাধিগ্রস্ত, সেই ব্যক্তি ইসলামের দায়রা থেকে বাহির হয়ে যাবে। এরকমভাবে মানুষের কাছে ওয়াসওয়াসা আসে কোরআন মানার, শুধুমাত্র কোরআন মানার, হাদিস না মানার, এটাও একটা শাহওয়াতের বিমারি। কেননা তার মনের ভেতরে ইসলামের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার যে পদ্ধতি সুন্নাহ, সেটাকে তার অন্তর সেটা থেকে তাকে নিষেধ করে, তাকে বাধা দেয়। এরকমভাবে বিভিন্ন রকমের শাহওয়াত আছে যেগুলো থেকে মানুষের মুক্ত হওয়া প্রয়োজন। যেমন কোনো মানুষ শাহওয়াতের কারণে বলে থাকে যে আল্লাহর কোনো সিফাত গুণাবলী কিচ্ছু নেই, আল্লাহর নাম নেই, যেগুলো কোরআনে আমরা দেখতে পাই সেগুলো সাধারণত একটা হচ্ছে আপনার নাম, কিন্তু তার এই নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত নামের কোনো মানে হয় না, কোনো অর্থ হয় না। এই ধরনের কথাবার্তা তারা বলে থাকে। কেননা তারা এগুলো জানে অথবা না জানে, শুধুমাত্র জানার চেষ্টা করে না, শুধুমাত্র নিজস্ব ব্যাধির কারণে তাদের অন্তরের ভেতরে যে আল্লাহ মরিচিকা ছড়িয়ে দিয়েছে, সেই মরিচিকার কারণে তারা সঠিক পথে আসতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে এই শ্রেণীর ব্যক্তিদের থেকে আমাদেরকে মুক্তি দান করেন। অবশেষে আমি আরেকটি হাদিস বলবো, এটা লাস্ট এবং শেষ হাদিস। সেটি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাউদা ফি কলবি, যখন আমার বান্দা কোনো প্রকারের গুনাহ করে তার অন্তরের ভেতরে একটা কালো সিয়া ধাব্বা পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফারা, যদি সে তওবা করে এবং ফিরে আসে মাগফিরাত চাই, সুকিলা কলবুহ, তাহলে তার অন্তরকে ধুয়ে দেওয়া হয়। ওয়াইন জাদা, কিন্তু যদি সে এই পাপের উপরে আবার পাপ করতে থাকে, জাদাত, তাহলে তার পাপও বাড়তে থাকে, তার ওই সিয়া নোক্তাটা, ওই ধাব্বাটা আরও বাড়তে থাকে। হাত্তা ইয়ালু কলবা, এমন একটা সময় আসে যে তার অন্তরকে পরিপূর্ণরূপে মরিচিকায় ঘিরে নেয়, তার অন্তর মারা যায়। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সুন্নাহ, কোনটা বিদাত, কোনটা শিরক, কোনটা ইবাদত, কোনটা আমল, কোনটা গুনাহ, তার ভেতরে বাছাইয়ের আর জায়গা বেঁচে থাকে না। সুতরাং সে ব্যক্তি গুনাহের অতল তলে তলিয়ে যায়। আর এই সমস্ত ব্যক্তির জন্যই আল্লাহ বলেছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে শাস্তি, দুর্যোগ শাস্তি, দুর্বিষহ শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহ যেন আমাদেরকে এই শ্রেণীর মানুষদের থেকে হেফাজত করেন এবং পরিপূর্ণ মুমিন এবং মুত্তাকি হয়ে যেন দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।